নমস্কার বন্ধুরা, শস্যবস্তু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ইলিশ মাছের টক। এখানে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, ইলিশ মাছটা একদম টাটকা। ইলিশ মাছটাকে রিং পিস করে কেটে নেব। মাছটার মধ্যে ডিম ভর্তি রয়েছে। ইলিশ মাছ কাটা হয়ে গেছে। এবার তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটাকে জল দিয়ে চটকে নেব। জল দিয়ে চটকে জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে জলটা বের করে নিয়েছি। এবার মাছটা ভাজবো, তার জন্য নুন হলুদ দিয়ে মেখে নেব। দু পিঠ ভালো করে মাখিয়ে নেব। মাছ মাখানো হয়ে গেছে। এবার সর্ষে বাটবো, তার জন্য সর্ষের আগে ভিজিয়ে নেব। ভিজানোর জন্য সর্ষেটার মধ্যে দিয়ে দেবো জল, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু চিনি দিয়ে এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। সর্ষে ভেজানো হয়ে গেছে। এবার এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। সর্ষে সবসময় শিলনোড়ায় বাটাটাই ঠিক। মিক্সিতে বাটলে সর্ষে তেতো হয়ে যায়, তার জন্য আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। সর্ষে মিহি করে বাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরা। ফোড়ন হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার হয় না, দু পিঠ হালকা করে ভেজে নেব। মাছ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার একটা বাটির মধ্যে হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে গুলিয়ে নেব। সেই জলটা মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। দিয়ে দেবো স্বাদ মতো নুন। বেটে রেখেছিলাম সর্ষে, সেই সর্ষেটা দিয়ে দেবো। এবার তেঁতুলিতে জলটা বের করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে।
এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে নিলাম। এবার দেখবো মাছটা কীরকম হয়েছে। সবজি পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা তুলে নিলাম।